কই এরকম করে একটু ধরবো না? এই রান্না ভালো হয়েছে, মজা হয়েছে। তুমি বাদ দেবো কিসের জন্য? সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকের ব্লগের জন্য। সবাই আমার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কাকার যে ঘর প্রতিষ্ঠা অনুষ্ঠানের যে প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দয়া করে সকলে আমার সাথে থাকবেন। আশা করতেছি আপনারা দেখে মজা পাবেন। পিসি কই? আমার নাম বুঝলে গেছে? হ্যাঁ, তোমার নাম কি জানো? এলিফ। এটা চিনতে পারলাম না। কে? ও আচ্ছা আচ্ছা। আরে যে এটা তো আগে চিনতে পারিনি আমি। অনেকটা দেখতে পাচ্ছি আমাদের মন্ডলী কার্যকারী, আমাদের ভাই ব্রাদার লুক হালদার, তিনি থাকেন খুলনাতে। আমার আহ্বানে তিনি সেখান থেকে আসছেন। তো সেই সঙ্গে আমাদের মন্ডলীর পরবর্তী হিলটন সর্দার, আমাদের আঙ্কেল উপস্থিত রয়েছেন এবং মন্ডলী অন্যান্য বিষয় রয়েছে। এবং সবথেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমার শ্রদ্ধেয় কাকা নীরেন কাকা, যিনি এখন
আসবেন যেটা আমি ভাবতে পারি না, স্বাস্থ্য তিনি এসেছেন, আমি সত্যি কৃতজ্ঞ তার প্রতি। এবং সেই সঙ্গে আমার শ্বশুর মাসের বয়োজ্যেষ্ঠ রয়েছেন আমাদের মাঝে, ও সকলকে আমি কৃতজ্ঞ ধন্যবাদ দিই। আমি সত্যিও আমাদের সেক্রেটারি আঙ্কেলের স্ত্রী আমাদের গভীরভাবে শ্রদ্ধা করি, নীলকা অধিকারী আন্টি তিনি এসছেন, তারও অনেক বয়সপত্র তবু তিনি এসছেন, আমরা কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাই। এবং সত্যি আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে এই দিনটা আমার অনেক আগেই আসা উচিত ছিল। আমাদের গৃহে আমরা প্রবেশ করছি, 1 বছর প্রায় হয়ে গেছে। তার আগে আমি আপনি রাস্তা ওই পারে একটা বাসায় ছিলাম, আর সেটা 8 তলা ছিল ছাদের উপরে, এবং একই সাইজ প্রায়। সেই গৃহ আসলে একটু ওই ড্রয়িং ডাইনিংটা এক ছিল না, আর মনে যেন ঘরে ধর্মটা কিছু হলে সবার আগে যেন আবার ওই বিল্ডিং এ ঢুকে যেত। যদি কোনো রকম ভুলে দরজা সামনে শেডটা না দেওয়া হতো তাহলে এই অবস্থা খারাপ। এই বিভিন্ন রকম পরিস্থিতির কারণে আমার স্ত্রীও ইচ্ছা ছিল যে ঘরটা যদি পাল্টানো যায় নাকি। এলাকা ভালো, ওই এলাকা আরো সুন্দর ওটা, কিন্তু তদুপরি ওই মনে মনে ছিল এটা যদি করা যায় সেই চেষ্টাটা। শেষ পর্যন্ত আমরা বুঝতেছিলাম মনে মনে যদি এলাকায় থাকতে পারি, এলাকায় যদি একটা ফ্ল্যাট পাচ্ছে ওটা বিক্রি করে দিয়ে এটা নিব আর একটা এরকম চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমরা পেলাম এটা। মানে আশ্চর্যভাবে পেয়েছি। এই এলাকায় যেহেতু থাকতে চেয়েছিলাম, পাওয়া যায় না, এখানে পাওয়াটা কঠিন, আর পেলেও সব দিক দিয়ে কোথাও যায় না। চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত এখানে যখন আমরা পাই, এটাকে ল্যান্ডলর্ডের কাছ থেকে আমাদের কেনা, কোম্পানি ডেভেলপ করছে তাদের থেকে না, তারা আগে বিক্রি করে চলে গেছিল আর কি। তারা একবার আমাদের দেখা যাচ্ছিল সেটা 3 তলায় ছিল। 3 তলা আমার আমি লেখনা বলে তখন আমরা রিজেক্ট করছিলাম। তারপর শুনছিলাম এখানে আর না। পরে আমরা আমাদের এজেন্টের মাধ্যমে খবর পেলাম যে এখানে ল্যান্ডলর্ডের আন্ডারে কয়েকটা ফ্ল্যাট আছে বিক্রি করবে এখানে। তো যাই হোক, তো এখন সেটা আমরা এজেন্টের মাধ্যমে বাড়িওয়ালা ল্যান্ডলর্ডের সাথে কথা বলি। উনি আমার একটু ক্রিটিক্যাল টাইপের মানে লোক, ভদ্রলোক। ওনাকে যদি আমাদের যদি পছন্দ হয় তাহলে উনি দিবেন, আর দিবেন। ওনার ফ্ল্যাট এখনো পড়ে আছে, উনি বিক্রি করাটা ওনার কাছে বড় বিষয় না। ওনার কাছে যারা থাকবে তারা যেন সবাই ভালো লোক হয়, এই চিন্তা আমরা করে ওইভাবে তিনি দিতে চান। আমরা একবার প্ল্যান করে আমি আমার স্ত্রী আর যদি আমার কন্যার সহ আমরা আসলাম ওনার সাথে, ওনার সেই অফিস, সেখানে সামনাসামনি বসলাম ওনার সাথে, দুজন সঙ্গে কথা হলো, এবং উনি পছন্দ করলেন আমাদেরকে এবং বললেন যে আপনাদের জন্য কি দিলেন। এবং দামও দেখলাম যে যেটা দাম শুনে আসতে আরো 500 টাকা পার স্কোয়ার ফিটে কমাই দিল আমাদের। দেখ আমার খুশি, ফাইনালি এটা হলো আমাদের। আর এটা করলাম, কিন্তু এমন ব্যাপারটা হলো যে ওনার বাবা ইনাম আহমেদ চৌধুরী, ভদ্রলোক, নাম করা একজন আমরা সরকারি উপদেষ্টাও ছিলেন, বিএনপির আমলে আমলের নাম করা ভদ্রলোক। ওনার শিডিউল পাওয়ার জন্য আমরা এই রেজিস্ট্রি করতে যে আমাদের দেরি, মানে 1 বছর লেগে গেল এটা রেজিস্ট্রি করতে। এই জন্য আজকে এই 1 বছর পরে আমাদের এই ধন্যবাদের সমাধি করেছে। কারণ যতদিন আমার নামে রেজিস্ট্রি না হয় ফ্ল্যাটটা, আমার স্ত্রী নামে যদি ফ্ল্যাটটা রেজিস্ট্রি হয়েছে, যতদিন নামে রেজিস্ট্রি না হয় ততদিন তো আমরা কি করে বলবো আমার নিজের ফ্ল্যাট, আর কি করে আমি ধন্যবাদটা দিতে পারি। এই জন্য আমরা দিই নাই, সেই জন্য অপেক্ষা করতেছিলাম। আর সে পর্যন্ত গত মাসে এটা আমাদের ফ্ল্যাটটা রেজিস্ট্রি হয়েছে, এবং তারপরে সব সময় টাইম খুঁজে আমরা এই ব্যবস্থা করলাম, এবং আজকে এই আয়োজন। সত্যি আমরা কৃতজ্ঞ যে যাই হোক, আমরা কৃতজ্ঞতা জানাই যে আজকে অনেক আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা আমার রক্তের আত্মীয়, আমার যারা আমার ছোট বোন আছে এখানে, এবং বোন জামাই আছে, এবং আমার ভাইস্তারা যারা গ্রামের থেকে এসে এখন ঢাকায় সেটেল হয়েছে তারাও অনেকে আছে। এবং আজকে মানে আমাদের পক্ষে এবং আমার হোস্টেল জীবনে আমার এক ভাই মতো এসে পড়ছে, সাধারণত দাঁড়াতে পারো, বাড়ি হচ্ছে চোরখলি, সাধারণত মজুমদার ওর পরিবার নিয়ে এসছে। আমরা এরকম অনেকটাই আজকে এইভাবে আমরা এইভাবে পাচ্ছি এখানে, এটা আমাদের একটা আনন্দের বড় বিষয়। প্রভু আজকে আমাদের এই দিনটা দেখতে দিলেন, আমি কৃতজ্ঞতার সাথে আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। প্রভু আমাকে আমার মতন ছেলেকে একদম সেই মানে এর থেকে উঠায় নিয়ে এসে আজকে যেখানে দাঁড় করিয়েছেন, এটা সত্যি প্রভুর এক মহা কৃতজ্ঞতার দিন। আমি এমন কোনো কিছু
করতে পারি না যে আমার যোগ্যতার গুণে বা অন্য কিছুতে সম্ভব ছিল তা না, কিন্তু তবু নিজ হস্ত করেই আমার কাছে এখানে এই অবস্থা দিয়েছেন। আজকে ঈশ্বর আমাকে যদিও এই কাজ আরো দু একটা কাজ আমার আমাকে দিয়েছেন, কিছু জায়গায় আছে, সেগুলিও যদিও আমি নিজে থাকি না, কিন্তু সব ভাড়া দিয়ে রাখছি। আর এটাই আমি নিজে থাকতে চাই। আমি বলছি আমার স্ত্রীকে যে আমি আমার জীবনটা যতদিন আছে ততদিন আমি এখানেই থাকতে চাই, আর অন্য কোনো এলাকায় থাকতে চাই না। ওই জন্য আমাকে এখানে থাকার সুযোগ করে দেন এবং আপনাদের প্রার্থনা খুব দরকার। আপনাদের প্রার্থনা না হলে এই গৃহতে খুব শান্তিযুক্ত ভাবে যাতে আমরা বাস করতে পারি, সেই জন্য আপনাদের প্রার্থনা আমরা কামনা করি। আমাদের শিক্ষকদের আশীর্বাদ করেন। তখন ঘোষ খুলনা আমাদের আমার যে রান্নাঘাটের ফ্ল্যাটটা আছে থাকেন যাদের আমরা কৃতজ্ঞ সবাইকে বলুন আর কি। আমার যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ছোট বোনকে আমি একটু সবার সামনে পরিচয় করে একটু চাই। ও আছে যশোরে থাকে, ও আসছে যে আমি একটু পরিচয় দিয়ে কিন্তু করে চাই, কারণ এটা অনেকে চিনে না জানে না। আমার ছোট বোন একদম নিজের ছোট বোন আসছে এবং অনিন্দা এবং তার দাদা আমার তার হাজবেন্ড আমার বোন জামাই। আর আমার এই যে কাকা তার কাকিমা একটু দাঁড়ান, বয়স হয়েছে, ওনারা তখন যে আসছেন কষ্ট করে, আমি খুশি। এই সঙ্গে আমার ওই আমার বোন জামাই এখানে আছে বুলবুল, আমার বড় বোনের হাজবেন্ড। তো আমার ছোট ও তাকে কক্সবাজারও চাকরি করে আসতে পারে না, তো মনিপুর তাকেও আসছে, তার ছেলে আসছে এখানে। আর আছে আমি পলাশ আর তিতাস, এরা এদের পরিচয় পাইতে। তিতাস পলাশ কোথায়? এই যে পলাশ এখন ভালো চাকরি করে বাইগাঁওতে আছে, ভালো পজিশন আছে। আর ওরা 3 ভাই, তিতাস আছে এবং সৌরভ এখন একটা বীর হয়ে গেছে, অনেক অনেক ভালো আছে, এখন এমএ করতেছে। মাস্টার্স কি করতেছে তুমি এখন? বিবিএ করতেছে, কমার্স কলেজ থেকে পড়াশোনা করতেছে। আমার এই যে জ্যাঠতো ভাইয়ের যে মেজো ভাই আছে কুলিল মন্ডল, তার 3 ছেলে আর কি। আচ্ছা বসো তোমরা। আর তো আমার সবার সঙ্গে তো ওইভাবে পরিচয় চেনেন না যারা এখানে। আমার আরো যারা আছে কাছে, আমি একটু পরিচয় করতে চাই। সেটা হলো আমার, আপনারা তো আমাদের ফ্যামিলির সাথে চেনেন। আর এখানে আমার ইমিডিয়েট আমার আমার স্ত্রীর বড় যে শালিকা রিনা এবং তার হাজবেন্ড তিনু মেন্ডিস, সবাই চেনে লাগবে অনেকে। এবং তার ছেলে এখানে আছে, ভিতরে আছে। এরকম অনেকেই আছে আমাদের কাছে। এবং তুষার, আপনার না আছেন তো সবাইকে চেনেন, তুষার তাদের এখানে আছে। তারা এই এলাকায় থাকে আমাদের পাশে, সবসময় আমরা সুখে দুঃখে সবসময় একসাথে আছি। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এই সময় কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে দিনটা আমাদেরকে দেখতে দিয়েছেন। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন। আমার মেয়ে যদি সে এবার অনার্স শেষ করলো, তাহলে হয়তো সে মাস্টার্সের জন্য MBA করার চেষ্টা করবে, MBA করতেই হবে, তাতে একটু সময় নিচ্ছে আর কি। আপনারা প্রার্থনা করবেন প্রভু যেন তাকে সমস্ত বিষয় ভালো রাখেন। প্রভু যেন আপনার কাছে প্রার্থনা রাখি। আর আমার স্ত্রীরা যদি একটা কথা বলবে, তাহলে তো আমরা আরো যদি কেউ কি একটা কথা বলতে চাই, অনেকটা আছেন একটা কথা বলতে চাইছে, আমাদের অনেকটা আছে। আর টাকা যদি একটা কথা বলতে চাই তাদেরকে আমি ধন্যবাদ দিই। আমার কোনো যোগ্যতা, আমার কোনো পবিত্রতা, ধার্মিকতা কিছুই নাই। ধন্যবাদ দিতে পারি।
ধন্যবাদ প্রভু, তুমি আমাকে তার হস্তের তালুকে তুমি রক্ষা করে বহন করে এই পর্যন্ত নিয়ে এসেছে। সত্যি ভালো, আপনারা জানেন যে আমরা সেই হিমালয় থেকে অতপাড়া গায়ে থেকে আমরা 7 ভাই বোন সকলেই ভালো আছি। বাড়িতে আমার বড় ভাই আছে এবং ছোট ভাই আমেরিকাতে আছে, ভালো আছে। এবং আমরা এক ভাই মেছো ভাই ঢাকাতে আছে। এরপরে 14 নম্বরে রাখেন ছুটিতে ওখানে চলে গেছে। আর আমরা 4 বোন এখানে আছি, 4 বোনের ছেলেমেয়েরা আছে। তো আমার শ্বশুরবাড়ি অনেক আত্মীয় স্বজন আছে, আপনারা সবাই দেখেছেন। একজন বাবা সকলকে মোটামুটি পরিচয় করিয়ে দিয়েছেন। আজকে সকলে এসেছেন, তাই সকলের কাছে কৃতজ্ঞ এবং আমার চার্চে ভাই বোনেরা যারা এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমার কার্যকারী ভাই ভাই যে হালদার এসেছেন কষ্ট করে সেই সুযোগ খুলনা থেকে আমাদের গাড়ি। তার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমাকে দয়া করে সত্যি। আমি জানেন সকলে আমি সবাই তার বাইরে দিকে করেছি, কিন্তু প্রভু দয়া করে প্রভুকে ভালোবাসেন আমার হাজবেন্ড ভালোবেসে। কারণ বিবাহের পর কোনো মেয়ের চাচ্ছে কোনো ছেলে কখনোই আসে না, কিন্তু আমার হাজবেন্ড সে প্রভুকে ভালোবেসে তার অনুগ্রহের দয়ায় সেই সহযোগিতাকে সে দেখতে পেয়েছে যে এমনি আসে নাই। সে যখনই সে পরিত্রাণ প্রভুকে পেয়েছে তখন সে বলেছে যে আমি সত্যি এই সহযোগিতা তার ভালো লেগেছে, তার সমস্ত কিছু প্রভুকে সে তবে এর আগে সে কি করছে আমি জানি না, কিন্তু সে এখন আমি হয়তো ওর উপর আসবে কিন্তু আমি সবাই যাই না, কিন্তু সে আমার তো অনেক উন্নতি, সে প্রভুকে অনেক ভালোবাসে। আর সত্যি প্রভু আমার জীবনে অনেক দয়া করেছেন। আমরা 4 বোনের মাঝে আমি দ্বিতীয়, প্রভু আমাকে অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আমি ছোটবেলা থেকে প্রভুকে ভালোবাসা দেখেছি। আমার মায়ের প্রার্থনা জীবন, আমার মায়ের সবসময় চোখের জল, আমরা 4 বোন ছিলাম, এই জন্য আমার মা সবসময় তার চোখের জল প্রার্থনা বিভক্তি তার ছিল। এবং সে ভোর 4টায় ঘুম থেকে উঠে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতেন আমাদের জন্য, যেন আমরা যেন রক্ষা পাই এবং প্রভুর পথে চলতে পারি। আমরা যেন প্রভুদের লেখাপড়া আমাদের পর অনেক কঠিন ছিল, আমার মায়ের প্রার্থনায় আমরা পাইব। বর্তমানে আমরা 7 ভাই বোন মেট্রিক পাস করে স্কুল থেকে 6 ভাই বোন ঢাকায় এসে পড়াশোনা করে সবাই মোটামুটি পাস এরকম করেছে। এবং তার স্ত্রীর কাছে আমরা শুনলাম তারা কৃতজ্ঞতায় আসলে এসেছে শোনা তারা সেই শান্তির একটা অবস্থা থেকে এলাকা থেকে আমরা প্রত্যেকে এসেছি, কিন্তু আমরা ঈশ্বর অনুগ্রহের দয়া আমরা ভালো আছি। প্রশংসা করলে তিনি যে সুন্দর উপহার তিনি লাভ করেছেন, প্রভুটাকে দিয়েছেন, সে কৃতজ্ঞতা ভরে তিনি ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন এবং আমাদেরকে তিনি সাহায্য করছেন। ধন্যবাদ দিয়ে আমরা আর কোনো কথা বলতে পারবো না, আমরা নতুন আছি। আমরা সবাই ঈশ্বর অনুগ্রহ প্রার্থনা করবো ততদিন এই দিনে তারা থাকেন যেন প্রভু অনুগ্রহ, প্রভু দয়া আর প্রেম ভালোবাসার মধ্যে অবস্থান করে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমি এই সময় অনুরোধ করি অনিলদা। প্রথমে আমি ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই কিশোর জীবনে অনেক আমরা অনেক অনেক কিছু থেকে আমাদের
উনি সুস্থ রেখেছে, সুন্দর রেখেছে, ভালো রেখেছে। সেজন্য আমরা ভগবানের কাছে ত্যাগ করতে ধন্যবাদ করছি। আমি প্রথমেই জানাই, বিশেষ করে ধন্যবাদ, কারণ এই আজকের যে সভাটা আপনারা প্রত্যেকে জানেন, ধন্যবাদ। তাই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার এই ছোট ভাই তার জীবন সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা লাগে, আমি অত কথা বলতে চাই না। তবে আমরা একটা জিনিস গল্প করেছি, 3 থেকে 4 হয়। আজকে সে ঘটন 30 থেকে 4। আমি তাকে আমার ভাই হিসাবে এটা তো আসলে ব্যবসা দেরি আছে। আঙ্কেল ভালো আছেন? দুজন, একজন, এই মাথায় 3 জন। তুমি জানো স্যান্ডির খাবারে আবার লোভ দিও না। না না না, এটা তুমি এটা বলবো আর বলবো না। তুমি বাদ দেবো কিসের জন্য? আরো বেশি আপনার বেশি আমাদের এত সময় তো হবে না। এই
আরে আপনি এটা নিয়ে এই ভালো মাছ এই রান্না ভালো হয়েছে, মজা হয়েছে। একবার সারতে পারো না একটু? ওর লোড করে যাচ্ছে, দাও। আমার খিদা লাগছে। দাঁড়া, মজা করবো। দাও, ওরে মাংস দিয়ে দাও। সাজিদ কেমন খাইতেছো বলো, রান্না কেমন হয়েছে, টেস্ট হয়েছে কিনা বলো। আমার আঙ্গুলের কি করতে তার মানে টেস্ট হয়েছে একের একের দোষটা মাখন ও। মানে পেট ভরে তো খাবার। কি হয়েছে? আমার বাবা খাওয়া অনেক পছন্দ করে। ওর খাওয়ার ভাবটাই আলাদা, আমার মা বলে সবসময়। কই এরকম করে একটু ধরবে না দাদা সেরা সেরা মনে করবে না